সম্মানিত দর্শক, আপনি কি জীবনে সফল হতে চান? নিশ্চয় চান এবং এজন্য নিশ্চয় চেষ্টাও করেছেন, কিন্তু সফল হতে পারেননি। বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু আপনি মনে প্রাণে চান সফল হতে। আর তাই যদি হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। চলুন 700 বছর পিছনে ফিরে যাই। ওই সময় একজন ইসলামী চিন্তাবিদ জীবনে সফল হওয়ার জন্য অন্তত 5টি বিষয় মেনে চলার জন্য বলে গিয়েছেন। পণ্ডিত ওই ব্যক্তির নাম ইবনে কাইয়িম আল জাওজিয়া। তিনি ওই সময় বলেছিলেন, কেউ যদি সফল হতে চান, তাহলে তিনি যে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, সেই 5টি বিষয় যদি কেউ মেনে চলেন, তাহলে অবশ্যই তিনি সফল হতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেই 5টি বিষয়। প্রথম বিষয়টি হলো সময়। আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার জীবনে সবচেয়ে মূল্যবান বিষয়টি হলো অতি অবশ্যই আপনাকে সময়ের মূল্য দিতে হবে। আপনি যদি সময়ের মূল্য না দেন, সময়কে সম্মান না দেখান, তাহলে আপনি নিজেকে মূল্যবান সম্পদে পরিণত করতে পারবেন না। ইবনে কাইয়িম বলেছেন, যার কাছে সময়ের মূল্য নেই, তার জীবনেরও মূল্য নেই। আর এজন্য আপনাকে সময়ের মূল্য দিতে শুরু করতে হবে একেবারে দিনের প্রথম প্রহর থেকেই। তার মতে দিনের সবচেয়ে বরকতময় কল্যাণময় সময় হল ভোর। আপনি যে কাজটি করতে চান, যে কাজ দিয়ে আপনি সফল হতে চান, নিজেকে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভোরবেলা সেই বিষয় নিয়ে গবেষণা করতে হবে। একজন মানুষ যখন সারা রাত ঘুমান, তার মস্তিষ্ক অত্যন্ত কার্যকর থাকে, মন প্রফুল্ল থাকে, দুশ্চিন্তা মুক্ত থাকে এবং পরিবেশও থাকে কোলাহল মুক্ত। স্বাভাবিকভাবে কোনো মানুষ যদি ভোরবেলা কোনো কাজে মনোযোগ দেন, সেই কাজটি তিনি ভালোভাবে করতে পারবেন এবং তিনি সফলতার দিকে এগিয়ে যাবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঘুম। ইবনে কাইয়িম বলেছেন, আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। আর সবচেয়ে ভালো বিশ্রামটি হলো ঘুম। আপনি সারাদিন পরিশ্রম করবেন, স্বাভাবিকভাবেই আপনার শরীর ক্লান্ত হবে। পরের দিন আপনি যদি ভালো কিছু করতে চান, তাহলে অতি অবশ্যই আপনার সেই ক্লান্তি দূর করতে হবে। আর সেটি সম্ভব পর্যাপ্ত ঘুমের মাধ্যমেই। গভীর রাত পর্যন্ত জেগে থাকা কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। সারাদিন কঠোর পরিশ্রম করার পরও আপনি যদি বিশ্রাম না নেন, পর্যাপ্ত না ঘুমান, তাহলে আপনার মস্তিষ্ক কর্মক্ষমতা কমিয়ে দেবে। আর আপনার মস্তিষ্ক যদি কর্মক্ষম না হয়, তাহলে আপনি যে কাজই করেন না কেন, সেই কাজে সফলতা নাও আসতে পারে। এজন্য অতি অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল খাদ্য গ্রহণ। আপনি অক্লান্ত পরিশ্রম করবেন, অথচ শরীরকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাদ্য দিবেন না, তাহলে আপনার শরীর কিন্তু দুর্বল হতে থাকবে। আর শরীর যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে আপনি কর্মক্ষমতাও হারাতে থাকবেন। আর এজন্য সফল হওয়ার জন্য আপনার প্রয়োজন পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহণ করা। চতুর্থ বিষয়টি হলো কথা। আপনি হয়তো বলতে পারবেন, কথা মানুষকে কিভাবে সফল হতে সহযোগিতা করে। কথা বলে যদি মানুষ সফল হতে পারত, তাহলে তো এত কিছু করার প্রয়োজন ছিল না।
কিন্তু বাস্তবতা ভিন্ন। ইবনে কাইয়িম বলেছেন, আপনি আসলে কে, আপনার পরিচয় কি, সমাজ এবং ব্যক্তি আপনাকে কিভাবে গ্রহণ করবে, মূল্যায়ন করবে, তার সব কিছু কিন্তু নির্ভর করে আপনার কথার উপর। সুতরাং আপনি কতটুকু সফল হবেন তার গুরুত্বপূর্ণ অংশ কিন্তু নির্ভর করে আপনার কথার উপর। সুতরাং কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং সজাগ থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে, মিথ্যা কথা বলা, গীবত করা, পরনিন্দা করা এবং মানুষকে অপমান অপদস্থ করে কথা বলা আপনার ব্যক্তিত্বকেই খর্ব করে। অন্যকে কটু কথায় সমালোচনা করে, অন্যের নিন্দামন্দ করে, অন্যের গীবত করে সাময়িকভাবে আপনি লাভবান হচ্ছেন, কিন্তু দিন শেষে সেটি আপনার কোনো কল্যাণ বয়ে আনবে না। মানুষ এবং সমাজের কাছে আপনি কোনো গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন না। আর ব্যক্তি এবং সমাজের কাছে যদি আপনি গ্রহণযোগ্যতা হারান, তাহলে সেটি আপনার সফলতার পিছনে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এজন্য আপনি কি বলছেন, কেন বলছেন, কোন পরিবেশে বলছেন, মিথ্যা বলছেন কিনা, আপনি যেটি বলছেন তাতে অন্যকে অপমান অপদস্থ করা হচ্ছে কিনা, অহেতুক অন্যের সমালোচনা করা হচ্ছে কিনা, অতি অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয়টি হল কৃতজ্ঞতা প্রকাশ করা। ইবনে কাইয়িম বলেছেন, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা সফলতা অর্জনের অন্যতম চাবিকাঠি। পবিত্র কুরআনুল কারিমে মহান সৃষ্টিকর্তা বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই আরো বাড়িয়ে দেব। অর্থাৎ মহান সৃষ্টিকর্তা যে সমস্ত নিয়ামত দান করেছেন, তার যে সমস্ত নিয়ামত ভোগ করে আমরা উপকৃত হচ্ছি, সেই নিয়ামতের প্রতি আমরা যদি কৃতজ্ঞ হই, কৃতজ্ঞতা প্রদর্শন করি, তাহলে তিনি তার সেই নিয়ামত আমাদের জন্য আরও অনেক গুণ বাড়িয়ে দেবেন। যে ব্যক্তি নিজের প্রাপ্ত নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকে, তার জীবনে বরকত বৃদ্ধি পায়। এজন্য মহান সৃষ্টিকর্তার নিয়ামতের প্রতি অতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা প্রদর্শন করতে হবে। এখন জীবনের সফলতার জন্য ইবনে কাইয়িম যে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, তা যদি সংক্ষেপে বলি বা তার সার কথা যদি বলি, তাহলে সময়ের সঠিক ব্যবহার করতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে হবে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, কোনোভাবেই মানুষের মনে আঘাত দেওয়া যাবে না এবং মানুষের অবদান এবং মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য যে সমস্ত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আপনি যদি আজ থেকে এই 5টি বিষয় নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার দৈনন্দিন ব্যক্তিজীবন পরিচালনায় এই 5টি বিষয় প্রতিষ্ঠা করতে পারেন, আপনি যে সফলতার কথা ভাবছেন, তাহলে আপনি সেই লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারবেন।